প্রতিটি কেন্দ্রেই, এখানে 840টা কেন্দ্র আছে টোটাল খুলনায় 6টি আসনে, প্রায় প্রতিটা কেন্দ্রেই এবার সিসি ক্যামেরা থাকবে, আপনারা জানেন। এবং যে অধিক গুরুত্বপূর্ণ যে সকল কেন্দ্রগুলো আছে, অর্থাৎ আমরা প্রায় 558টা কেন্দ্রকে আমরা অধিক গুরুত্বপূর্ণ বলছি, সেগুলোতে নিশ্চিতভাবে আমরা সিসি ক্যামেরা ইনস্টল করেছি। এছাড়া পূর্ব থেকে যেই কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা আছে সেগুলো সক্রিয় থাকবে, অর্থাৎ এই খুলনার পুরোটাই একটা সার্ভেলেন্সের মধ্যে আমরা এনেছি। কেন্দ্রের ভিতরে সাংবাদিকদের প্রবেশের বিষয়ে আপনারা জানেন, সেখানে মোবাইল নিয়ে তারা যেতে পারবেন, বাট কক্ষের ভিতরে তারা লাইভ করতে পারবেন না। আর গোপন কক্ষ যেখানে, সেখানে ছবি তুলতে পারবেন না, লাইভও করতে পারবেন না। এছাড়া আর অন্য কোনো বিধিনিষেধ নাই, কিন্তু প্রিজাইডিং অফিসারকে নোটিশে দিয়ে, অর্থাৎ তারা ঢুকেই একটা কিছু করে বলতে পারবেন না উইদাউট কনসেন্ট অফ প্রিজাইডিং অফিসার। কারণ আপনারা জানেন প্রিজাইডিং অফিসার ইজ অল ইন অল সেই কেন্দ্রের জন্য। তো এই বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। আর আইন শৃঙ্খলা প্রস্তুতির বিষয়ে আমি বলবো, এই বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে ইন এইড টু সিভিল পাওয়ার অনেকগুলি ফোর্স এবং অনেকগুলি ডিপার্টমেন্ট এখানে কাজ করছে। আমি যদি সামরিক বাহিনীর মধ্যে বলি, সেক্ষেত্রে এখানে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছেন। সারা দেশে 1 লক্ষ সেনা মোতায়েন করা হয়ে গেছে, আপনারা এটা জানেন। আমাদের খুলনাতেও প্রায় সহস্রাধিক, অর্থাৎ আমি একজ্যাক্ট ফিগারটি না বলি, এখানে প্রায় 1000-এর বেশি সেনা অফিসার এবং সদস্য ডিউটি করবেন। অফিসাররা, অর্থাৎ যারা ক্যাম্প কমান্ডার যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় নোডাল পয়েন্ট হিসেবে তারা থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে, এবং তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তারা আইন শৃঙ্খলা বাহিনীর মতো গ্রেপ্তারি পাওয়ার তাদের আছে, অর্থাৎ তারা ম্যাজিস্ট্রেট পুলিশ উভয় পাওয়ার তারা এখানে করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো সেনাবাহিনী। কয়েকটি জায়গায় নৌবাহিনী কাজ করবেন, এখানে সেনাবাহিনী নৌবাহিনী প্যারালাল ফোর্স একই রকম। এছাড়া আছে বিজিবি। আপনি প্রশ্ন করেছিলেন কি পরিমাণ ডেপ্লয়মেন্ট। প্রত্যেকটা উপজেলাতে কমপক্ষে 2 প্লাটুন করে বিজিবি থাকবে, কমপক্ষে। এছাড়া যেখানে আমরা ঝুঁকি বিবেচনায় হোক, যাই হোক, গুরুত্বের বিবেচনায়, সেখানে আমরা আরও বেশি পরিমাণে ডেপ্লয়মেন্ট করেছি। এই বিষয়টি কিছুটা আমরা নিজেদের গোপনীয়তার স্বার্থে এই মুহূর্তে মিডিয়াকে আমরা বলছি না।